রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখানো হবে। তোমরা যখন নামাজ পড়বে তোমাদেরকে ভয় দেখানো হবে, হক পথে যখন তোমরা চলবে তোমাদেরকে ভয় দেখানো হবে। মাঝে মধ্যে বোমার ভয় দেখানো হবে, মাঝে মধ্যে তোমাদেরকে তরবারি নিয়ে ভয় দেখাবে, বন্দুকের ভয় দেখানো হবে, বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে ভয় দেখানো হবে। ওয়ালজু, মাঝে মধ্যে তোমাদের ক্ষুধা লাগবে, ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। সাহাবাদেরকে ক্ষুধা দিয়েছেন না দেয়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্যন্ত ক্ষুধার পরীক্ষা তিনি আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালকে কম করে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা আনফুসি, জ্বর আসবে, সর্দি আসবে, ঘন ঘন কাশি হবে, বড় বড় রোগ হবে, বড় বড় ব্যাধি হবে, এগুলো সব আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাকিদ পয়দা করেছে, অবশ্যই করব। তোরা যারা আমার মুমিন বান্দা বলে দাবি করবি, ইমানদার বলে যারা দাবি করবি, আমি আল্লাহ বলছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা এখানে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছে অবশ্যই বান্দারে তোদের পরীক্ষা করব, তোদের অবশ্যই পরীক্ষা করব। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর এই সব পরীক্ষা করার পরে তোরা যারা সবর করবি, খুশখবরি হে তোমারে লিয়ে ওয়া বাশশিরিস সাবিরিন, যারা সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ইখতিয়ার করবে, ওয়া বাশশিরিস সাবিরিন, তাদের জন্য খুশখবরি, তাদের জন্য খুশখবরি। আর খুশখবরিটা কি? সেটা হলো জান্নাত, সেটা হলো আল্লাহ তাআলার জান্নাত। ওই জন্য সবর করাটা যাতা ব্যাপার নয়, সবর করা যাতা ব্যাপার নয়, যাতা জিনিস নয়। অনেকে সবর করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, বলে আল্লাহ তুমি কারণ নিলে না, আমার এই ছেলেটা নিলে, একটা ছেলে মাত্র, আল্লাহ তুমি কারো দেখতে পেলে না। ওটাই তোমার জন্য পরীক্ষা। তুমি সবর করো, তুমি এর ছেলের বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা করো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু ইবাদত নয়, আরো ইবাদত আছে। সবর করা এটাও হলো একটা অন্যতম ইবাদত, এটাও একটা ইবাদত। ওই জন্য আমাদের সবর ইখতিয়ার করতে হবে। তো হযরত লুকমান হাকিম তার সন্তানকে প্রথম নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোরা শরীক করিস না। দ্বিতীয় নম্বরে শেখালেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছে, ইয়া বুনাইয়া, এ মেরে প্যারে বেটে, ইন্নাহা, এ হাজে জমিরটা, ইন্নাহা তোমার খারাপ আমল, তোমার ভালো আমল, সেটা মন্দ হোক এবং ভালো হোক, আমরা সবাই আমল করি, কেউ খারাপ করি, ভালো করি। ভালো এবং মন্দ দুটো উভয় মিলে করি কি করি না? আমাদের মধ্যে ভালো হয়, খারাপও হয়। তো ইন্নাহা, এই যে হা শব্দটা এসছে, এই তাফসীরের মধ্যে মুফাসসিরগণ ব্যাখ্যায় লিখেছে, কেউ বলছে যে এটা ভালো আমল হতে পারে কিংবা খারাপ আমল হতে পারে, যেমনই আমল হোক না কেন। ওনার লুকমান হাকিম সন্তানকে বলছে তোমার আমল চাই সেটা ভালো হোক এবং খারাপ হোক। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। যদি বার অনুপরিমাণ হয়, যাত্রা পরিমাণও যদি হয় তোমার আমলটা,
আর সেটা তুমি যদি আসমানের মধ্যে করো কিংবা জমিনের মধ্যে করো, তাহলে সেটা আল্লাহ তাআলা তোমার সামনে কিয়ামতের দিন সেদিনে তোমার সামনে তোমার আমল পেশ করবা। সেদিনে তোমার সামনে তোমার আমল পেশ করা হবে। আল্লাহ তাআলা পেশ করবে আমাদের সব কিছু, যে যে কায়দায় আমরা যেমন গুনাহ করেছি সব কিছু সেদিনে আল্লাহ তাআলা দেখাবে। এখন মনে করছে কেউ দেখে না, কেউ দেখে না। রাত 12টার সময় মানুষের জমির আল ঠেলেছো, কেউ দেখেনি। অমুকের পুকুরে গিয়ে মাছ চুরি করেছো, গাছের ডাবগুলো সব শেষ করে দিয়েছো। সব কিছু ক্যামেরা হয়ে গেছে না হয়নি? এবার হয়নি, সব হয়ে গেছে। সেদিনে সব কিছু দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের কাঁধে দুজন ফেরেশতা আছে। রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন। আমরা বলি ডান দিকে ফেরেশতার নাম কিরামান আর বাম দিকে ফেরেশতার নাম কাতিবিন, এটা আমরা বলি না? কিন্তু না, কিরামান মানে হলো মুআজ্জাজ, সম্মানিত, আর কাতিবিন এটা হলো তাসনিয়া। আল্লাহ তাআলা বলেন কাতিবিন মানে হলো দুইজন সম্মানিত লেখক। কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক আমাদের কাঁধে আছে। ডান দিকের ফেরেশতা ভালো আমল লেখে, আর বাম দিকের ফেরেশতা তারা কি করে? খারাপ আমল লেখে। তো এই জন্য ফেরেশতা সব সময় নির্ধারিত করা আছে, যখন করবে, যে মুহূর্ত করবে, চাই সেটা গভীর রাত্রিতে হোক, পাথরের মধ্যেও যদি গুনাহটা করো, কেউ দেখে নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, সেই সময় তুমি বান্দা যদি উঠে আল্লাহর সাথে যদি নাফরমানিটা করো, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা তোমার ওই গুনাহটা লিখে রাখবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সেদিনে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার চোখ, তোমার জিহ্বা, তোমার জবান, সমস্ত সব কিছু তোমার বিরোধী হয়ে যাবে। কেউ তোমার হয়ে লাগবে না। যদি বলো হুজুর কোরআন থেকে বলো, রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের সেদিনে মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিনে তোমার বিপক্ষে কথা বলবে, হাত সেদিনে আল্লাহর কাছে সাক্ষী দেবে, ওগো রব্বুল আলামিন আমার দ্বারা এই কাজটা করেছে, আমার দ্বারা এই গুনাহটা করেছে, কেউ দেখে নাই কিন্তু আমি হাত সাক্ষী দিচ্ছি। সেদিনে তোমার জবান বন্ধ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা তোমার সাক্ষী দেবে। এই পা দিয়ে যেখানে হেঁটে হেঁটে গেছো, পা দিয়ে যেখান থেকে চলে গেছো, পা সেদিনে সাক্ষী দেবে, ওগো রব্বুল আলামিন আমি সাক্ষী দিচ্ছি। ও যদি হুড়িয়ে দেয়, ও যদি মিথ্যা কথা বলে, হবে না। সেদিনে ফেরেশতাও সাক্ষী দেবে, তার খাতায় লেখা থাকবে, পাও সাক্ষী দিয়ে দেবে। তার মানে গুনাহ থেকে আমরা কোনোদিন আল্লাহর কাছ থেকে আমরা কেউ এড়াতে পারবো না। পারবো? কেউ পারবো না গুনাহ থেকে আমরা এড়াতে। সব কিছু রেকর্ডিং হচ্ছে। ওই জন্য যুবক তোমাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর সাথে নাফরমানি করিস না বাপ। আল্লাহর সাথে নাফরমানি করে কোনোদিন বুদ্ধিমান হওয়া যায় না। কতদিন তোরা বোকা থাকবি, কতদিন বোকা থাকবি? তোরা তো মুসলমানের ছেলে, তোদের রব হলো আল্লাহ, তোদের বিশ্ব নবী হলো মুহাম্মদ মুস্তাফা। আর বোকা থাকিস না বাপ। অনুরোধ করে বলবো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো। সেদিনে সব কিছু সাক্ষী দেবে।
শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন যেখানে তুমি করেছো, যে জায়গায় করেছো গুনাহটা, সেই জায়গায় কেউ ছিল না। যখন তুমি গুনাহটা করো, ডান দিকে তাকিয়েছো, বাম দিকে তাকিয়েছো, সামনের দিকে তাকিয়েছো, পিছনের দিকে তাকিয়েছো, কেউ আসছে কি না দেখি। যখন যে গুনাহ করে সে দেখে কি দেখে না? দেখে কি দেখে না? একজন মানুষ চুরি করবে, একজনের ঘরে ওমাল চুরি করবে, ও একটু দেখে দেখে নেবে না? ডান দিক বাম দিক সব দিকে দেখে না? যে কোনো গুনাহ, কারণ তার বিবেক হলো সব থেকে বড় মুফতি সাহেব। সব থেকে বড় মুফতি সাহেব হলো নিজের বিবেক। তুমি যখনই গুনাহ করবে তোমার বিবেক বলে দেবে, হেই বান্দা, তুই কত বড় নাফরমান। আমি মুফতি সাহেব বলছি, তুই যে কাজটা করছিস এটা মারাত্মক বড় গুনাহ। বিবেক তোমাকে বাধা দেবে, কিন্তু তুমি বিবেকের কথা শুনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কারণ হলো তোমার অন্তরে মোহর মেরে দিয়েছে, তোমার অন্তরে তোমার মোহর মেরে দিয়েছে। তোমার গুনাহ করতে তোমার স্বাদ লাগে, মজা লাগে, কিন্তু আল্লাহর কসম করে বলি বাপ, আল্লাহর কসম করে বলি, গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। কোনো গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। গুনাহ কোনোদিন তৃপ্তি দিতে পারে না, পারে না, পারে না, পারে। কোনো গুনাহ তৃপ্তি আসে না। ওই জন্য সেদিনে বিবেক বলে দেবে, তারপরেও ডান দিক বাম দিক, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর মেরে দিয়েছে। কাজ হবে না, মুফতি সাহেবের কথা আর শুনবে না। চতুর্দিকে দেখিয়ে নিল, ডান দিক দেখে, বাম দিক দেখে, সমস্ত দিকে যখন দেখে, আল্লাহ তাআলা বলেন তুমি যেখানে গুনাহটা করেছো সেই জায়গাটাও সেদিনে আমার সামনে সাক্ষী দেবে। যদি বলো হুজুর কোরআন থেকে বলো, রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিনে জমিন সমস্ত খবর বয়ান করেগি, সমস্ত সব কিছু খবর বলে দেবে বান্দারে। তুমি 60 বছরের জিন্দেগিতে, 70 বছরের জিন্দেগিতে তুমি কোনখানে, কোন জায়গায় কি গুনাহ করেছো, কেমন ধরনের গুনাহ করেছো, সেদিনে সব কিছু আল্লাহর সামনে, সেদিনে সব কিছু তোমার পেশ করা হবে। সেদিনে সব কিছু দেখানো হবে। ওই জন্য গুনাহ খুব মারাত্মক জিনিস, খুব বড় ভয়ানক জিনিস। একজন গুনাহগার ব্যক্তি, সুন্দর একটি ওয়াকিয়া শুনুন, সুন্দর ঘটনা। এই ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে একবার নয়, বারবার তিনি বলতেন। যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন এই ঘটনাটি আল্লাহ রাসূল আমাদের একবার নয় একাধিকবার শুনিয়েছে, কারণ এর মধ্যে শিক্ষা আছে। গুনাহ যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ কামিয়াব। ঘটনাটি কি? একজন লোক, একজন ব্যক্তি, তার নাম ছিল কিফিল। কি নাম বললাম? সবাই বলেন, কি বললাম? কিফিল, কাফ ফা লাম, কিফিল। এই লোকটা এমন কোন গুনাহ নাই যে সেই গুনাহ কিফিল করে নাই, সব রকমের গুনাহ তার মধ্যে ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘটনাটি শোনাতেন। কিফিল নামে একজন যুবক, এমন কোন গুনাহ নাই কিফিল করে নাই, সমস্ত রকমের গুনাহ কিফিলের ভিতরে ছিল। কিফিলের অনেক টাকাও ছিল, তার ভিতরে আরেকটা বড় বদ অভ্যাস ছিল, সে মানুষকে সুদে টাকা দিত। কিসে? সুদে টাকা দিত কিফিল। যারা সুদখোর হয় দেখবেন, সুদখোর আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, কি বলেন? সুদখোর আপনাদের এলাকায় আছে না? সেরে গেছে আলহামদুলিল্লাহ। যদি থাকে, লুকিয়ে লুকিয়ে যদি থাকে তাহলে ইনশাল্লাহ সেরে যাব। তো কিফিল, ওর একটা আরো খারাপ অভ্যাস ছিল, বদ অভ্যাস। কারণ সুদ এমন একটা জিনিস, এমন কোন গুনাহ নাই শরিয়াত মাসলা অনুযায়ী। আপনার হয়তো একটা রোগ হয়েছে,
একটা রোগ হয়তো হয়েছে আপনার, কোন দিনদার বিজ্ঞ ডাক্তার যদি বলে যেই রোগটা সারবে, কিন্তু আপনাকে মদ খেতে হবে, তাহলে সমস্ত ওলামায়ে কেরামের নজদিক মদ খাওয়া জায়েজ, ও মাল যত খুশি মদ খেতে পারে, কিন্তু শর্ত হলো দিনদার বিজ্ঞ ডাক্তার হতে হবে। কেউ যদি বলে একটা মানুষের হয়তো একটা রোগ হয়েছে, কোন দিনদার বিজ্ঞ ডাক্তার যদি বলে, সমস্ত ওলামায়ে কেরামের নজদিক সেই ডাক্তারটা যদি বলে তোমার শুয়োরের গোশত তোমার খেতে হবে, তাহলে ভালো হবে রোগটা, ওর শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে। মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করবে এখানে। কিন্তু এমন কোন রোগ নাই যে একজন দিনদার বিজ্ঞ ডাক্তার আপনাকে বলবে যে তুমি সুদ খাও তোমার রোগ ভালো হয়ে যাবে। এরকম আছে? এরকম রোগ আছে যে সুদ খাও খেলে তোমার ভালো হবে? তার মানে সুদ জায়েজ হওয়ার কোন রাস্তা আছে? মদ তবু জায়েজ হওয়ার একটা রাস্তা আছে, শুয়োরের গোশত খাওয়া জায়েজ হওয়ার তবু একটা পথ আছে। কিন্তু সুদ যারা খায় ওরা ও সব মালগুলো কোন কায়দায় খায় সেটা আল্লাহ জানার, ও মাল জানে। কেন খায় জানেন? বলতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা আমার সাথে সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, যারা সুদটা খায়, তারা দুনিয়ার মহব্বতে খায় না আখিরাতের মহব্বতে খায়? বুঝে সুঝে বলুন। যেসব মালগুলো সুদ ওই গোলা পর্যন্ত খায়, সকালে বিকালে সন্ধ্যায়, ওরা ওই আখিরাতের মহব্বতে না দুনিয়ার মহব্বতে? দুনিয়ার মহব্বতে খায় না, দুনিয়ার মহব্বতে খায়। তো যারা সুদ খায় এদের দুনিয়ার মহব্বত এদের পুরো একদম মাথার ঘি পর্যন্ত পৌঁছে গেছে, আখিরাতের ভয় একটুও নেই। তো ওই কিফিল নামক যুবকটা, ওর একটা বদ অভ্যাস ছিল, সুদ খায়। আর সুদখোরদের অভ্যাস হলো একটাই, দেখবেন যত সুদখোর আছে আল্লাহ তাআলা ওদের অন্তরকে শক্ত করে দেয়, মায়া দয়া বলতে কিচ্ছু থাকে না ওদের। মালটার কাছে 50,000 টাকা আছে, আপনি একটা গরিব মানুষ, মেয়ের বিয়ে দেবেন, 10,000 টাকা কম পড়েছে, অথচ আপনার খালাতো ভাই হয়, ফুফুতো ভাই হয়, আপনি যাবেন, গিয়ে বলবেন ভাই মেয়েটার বিয়ে দেবো, 10,000 টাকা হলে খুব উপকার হতো ভাই। ও মাল বলবে আমার কাছে টাকা নেই, ডাইরেক্ট মিথ্যা কথা বলে দেবে আমার কাছে টাকা নেই। তারপরে বুদ্ধি করে আপনি আরেকজনকে পাঠিয়ে দেবেন যে ভাই 50,000 টাকা দাও, তোমাকে লাভ দেবো, সুদে লাভ দেবো। ও মাল বলবে 50,000 কি জন্য, 1 লাখ টাকা নিয়ে। বলবে না? বলবে না? 50,000 কি জন্য, তুই 1 লাখ টাকা নে। তো ওদের মনে মায়া দয়া বলতে কিচ্ছু নেই। তো কিফিল, ওর একটা বদ অভ্যাস ছিল, সুদ খাত, মানুষের কাছ থেকে টাকা দিয়ে লাভ নিত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কিফিলের ঘটনা শোনাচ্ছে যে কিফিল সে এমন মাল ছিল, তার ভিতরে এমন একটা অভ্যাস ছিল, কোনো দয়া মায়া কোনো কিছুই ছিল না। একদিন কিফিলের কাছে একটা সুন্দরী মহিলা এলো, এসে বলছে, ও কিফিল আমার কিছু টাকা দাও, আমি বড় অসহায় পড়েছি, আমি বড় অভাবে পড়েছি। কিফিল বলছে আমার কাছে তো টাকা নাই, আমি তো তোমাকে টাকা দিতে পারবো না। কিফিল কি করলো, মহিলার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করলো, একবার তাকিয়ে দেখলো। তাকিয়ে দেখার পর দেখছে মহিলাটা বেশ সুন্দর, দেখতেও বেশ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কিফিলের তখন মহিলার দিকে লোভ হয়ে গেল।
কিফিল বলছে মহিলা তোমাকে টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, সেই শর্তটা যদি তুমি মানতে পারো তাহলে তোমাকে আমি টাকা দেব। কি শর্ত বলো? একটা জিনিস দেখবেন, অভাবে পড়লে মানুষ কুফরি পর্যন্ত করতে রাজি হয়ে যায়। চোর তো চোর চুরি করে অভাবের তাড়নায়, ডাকাত তো ডাকাতি করে অভাবের তাড়নায়। যদি বার অভাব মানুষের না থাকতো, চোর থাকতো না, ডাকাত থাকতো না, জেল থাকতো না, কিচ্ছু থাকতো না। এত মারামারি, এত পেটাপেটি, লোভ যদি না থাকতো, অভাব যদি না থাকতো, কিচ্ছু হতো না, হতো না। আর এই অভাব একটাই কারণ, আমরা আজকের জাকাত দিতে চাই না। জাকাত আমরা বন্ধ করে দিয়েছি, রসুলের সিস্টেম বন্ধ করে দিয়েছি, শরিয়াতের নিয়মকে আমরা বন্ধ করে দিয়েছি। যদি আমরা জাকাত ঠিক মতো যদি আদায় করি, একটাও মানুষ অভাবী থাকবে না, একটাও মানুষ। এখন তো জাকাতের সিস্টেম পুরো আলাদা হয়ে গেছে, শুধু লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। একটা মেয়ের শাড়ি কটা প্রয়োজন, অথচ যারা জাকাত ফেতরার মাল নাই ওর বাড়িতে গিয়ে দেখো, ও মাল এতায় ওতাইতে শাড়ি লুঙ্গি চেয়ে এনে হাটে গিয়ে বিক্রি করছে। কেন? আপনার 1 লাখ টাকা জাকাত, ওই 1 লাখ টাকা জাকাত আপনি নিজেদের মধ্যে দেখুন। আল্লাহ তাআলা বলছেন যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আগে নিজের করিব রিশতেদার যারা আছে তাদের মধ্যে দেখো। তোমার খালাতো বোনটা সে অসহায়, তার স্বামী নেই, বিধবা, 1 লাখ টাকা তাকে দাও, তার একটা ব্যবসা করে দাও, তার একটা ঘর নেই, ঘর করে দাও, জাকাত আদায় হবে না? কিন্তু ওরকম ভাবে দিলে তো লোক দেখবে না, ওরকম ভাবে দিলে তো মানুষ দেখবে না। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহুর জামানায় একজন মানুষ মাথায় করে টাকার বস্তা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, কিন্তু সেই সময় যাকাত মানুষ এত হারে দিয়েছে, যাকাত নেওয়ার মতো মানুষ আর ওই জামানায় একটাও নাই। যাকাত নেবে এরকম মানুষ নাই। টাকার বস্তা মাথায় নিয়ে হাঁটছে, ক্লান্ত হয়ে গেল, গাছের নিচেই বিশ্রাম করার জন্য যুবকটা বসে পড়েছে। এমন সময় আর একটা যুবক হেঁটে হেঁটে আসছে টাকার বস্তা নিয়ে। এই যুবকটা দেখতে পায় না যে একদিন পথ অতিক্রম করেছে। টাকার বস্তাটা না দেখতে পেয়ে তার মনটা খুশি হয়ে গেল পায়ের শব্দ শুনে, যে আমি সারাদিন চলেছি, ক্লান্ত হয়ে গিয়েছি, আজকের যাকাত নেওয়ার মতো হয়তো লোক আমার কাছে আসছে। কিন্তু তাকিয়ে দেখে কি ব্যাপার, ওই মানুষটাও দূর থেকে যুবকটাকে বসে থাকতে দেখে সেও খুশি যে আমি অনেক দিন পর, 3 দিন যাবত হাঁটার পর একজন যাকাত দেওয়ার মতো আমি লোক পাইছি। যখন দুজনে এক জায়গায় হলো, বলছে কি বাবা তুমি এখানে বসে আছো কেন? বলছে একদিন ধরে আমি চলছি, আমি রাস্তায় চলেছি, কিন্তু একটাও মানুষ আমি দেখা পাইনি যে যাকাতের টাকাটা তার দেব। বলছে ভাই তুমি তো একদিন হেঁটেছ, আমি 3 দিন যাবত আমি পাড়ায় পাড়ায় এলাকায় ঘুরেছি, কিন্তু একটাও মানুষকে যে যাকাত দেব সেই মানুষও আমি খুঁজে পাই না, সেই মানুষ খুঁজে পাইনি। তো যে কথা বলতে যাচ্ছিলাম, কিফিলের অভ্যাস ছিল, সুদের ব্যবসা ছিল তার। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তো সুন্দরী মহিলার দিকে যখন তাকালো কিফিল,
তাকানোর পর তাকে বলল, তোমাকে টাকা দেব, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হলো তোমাকে আমার সঙ্গে একটা রাত আমার কাছে তোমার থাকতে হবে। আমি তোমার সাথে আমার যৌন ক্ষুধাটা একটু আমি নিবারণ করব। মহিলা অভাবের তাড়নায় জেনা করতেও রাজি হয়ে গেল। দিনের দিন মহিলা কিফিলের কাছে উপস্থিত হয়ে গেল। এইবারে কিফিল মহিলার সাথে জেনা করবে বলেও তৈরি হয়ে গেল। মহিলা ঠক ঠক করে কাঁপছে, থরথর করে কাঁপছে। আল্লাহর ভয়ে তার ঠক ঠক করে কাঁপুনি এসেছে। কিফিল মহিলাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কাঁদো কেন, তুমি এত কাঁপো কেন? আমি তো তোমাকে তো জোর করি নাই, আমি তো তোমাকে জোর করে আমি তোমাকে তো এই কাজ তোমার সাথে আমি করি নাই, তুমি তো রাজি হয়েছ। মহিলা বলছে, কিফিল তো মহিলা বলছে, আমি আল্লাহর ভয়ে কাঁদি। কিফিলের যখন এই কথা যখন মহিলার মুখ থেকে শুনলো, মহিলা বলছে, কিফিল আমি জীবনে কোনোদিন এই গুনাহ করি নাই, কোনোদিন এই পাপ করি নাই আমি, কিন্তু আজকের একটা বার তোমার সঙ্গে তোমার সাথে যদি আমি অভাবের তাড়নায় যদি এই কাজটা করে ফেলি, তাহলে সেদিন কিয়ামতের দিন, বিচারের দিন, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে, কোটি কোটি মানুষের সামনে আমার সেদিনে না জানি জেনাকারীদের সামনে ওদের সাথে আমার হাজিরি হতে হয়। সেই জন্য কাঁদি রে কিফিল, সেই জন্য আমি এত কাঁপি, সেই জন্য এত কন্দল করি, এত কাঁদি। কিফিল যখন এই কথা শুনলো, মনে ভয় এসে গেল, আল্লাহর ভয় কিফিলের অন্তরে এসে গেল। কিফিলের অন্তরে আল্লাহর ভয় এসে গেল মহিলার ওই কথা শুনে। কিফিল বলল, বোন ঠিক আছে, আমি তোমার সাথে আর এই জেনা আমি আর করব না। তোমাকে যে 60 দিরহাম আমি দিয়েছিলাম, এই 60 দিরহাম তোমাকে সদকা করে দিয়ে দিলাম। আর আমি আল্লাহর কাছে তওবা করে নিলাম যে আমি আর কোনোদিন এই পাপ আর কোনোদিন করব না। সেদিনে কিফিল বাড়িতে চলে এলো। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের সময় সেদিনে শেষ করে দিল। রাতের বেলায় কিফিল ইন্তেকাল হয়ে গেল, কিফিল মারা গেল। কিফিল যখন মারা গেছে, দুনিয়ার যখন কোনো জালেম মানুষ যখন মারা যায়, মানুষ তখন খুশি হয় না কষ্ট পায়? কোনটা? খুশি হয় না কষ্ট পায়? জালেম যখন মারা যায় তখন পৃথিবীর মানুষ খুশি হয় না? এবার এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওমাল যখন মরবে, আমার তো মনে হয় কিছু মুসলমান হোক আর যেমন মানুষ হোক, কিছু মানুষ তবে হালুয়া রুটি খাওয়া খাই করবে না? করবে না? এবার মসজিদে বাতাসা দেবে বলে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে শিওর দেবে, কারণ একদম জালেম বাদশা। তো কিফিল যখন মারা গেল সবাই আনন্দ, কারণ জালেম মারা গিয়েছে, জালেম মারা গিয়েছে, সবাই আনন্দ। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, এই ঘটনাটি বিশ্বনবী বারবার করে শোনাতেন। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজায় সুন্দর করে লিখে দিয়েছে, হে দুনিয়ার মানুষ, তোমরা কিফিলকে কেউ জালেম বলো না, জালেম বলো না। কিফিল আমার কাছে অন্তর থেকে তওবা করেছে, আমার কাছে মাপ চেয়েছে, আমি কিফিলকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সব গুনাহ কিফিলের আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই জন্য বাপ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন। তবে এই নয় যে আমি তওবা করব, এখন গুনাহ করি তওবা করব, তওবা তো নাও হতে পারে। কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না, কোনো গুনাহকে ছোট্ট গুনাহ মনে করা যাবে না। তার কারণ আপনারা শুনেছেন, একজন মেয়ে
একজন বেশ্যা মহিলা, নোংরা মহিলা, নোংরা কাজ করত, খারাপ মেয়ে ছিল, নোংরা মেয়ে ছিল, কিন্তু একটা কুকুরকে পানি পান করিয়েছিল। ঘটনা শুনেছেন না শোনেননি? একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাআলা ওই মহিলাটাকে ক্ষমা করে দিয়েছে। আবার একটা মেয়ে একটা বিড়ালকে জোর করে বাড়িতে বেঁধে রেখেছিল, খাওয়া দেয় নাই, পানি দেয় নাই, কোনো কিছু দেয় নাই। বিড়ালের ওপরে, একটা পশুর ওপরে জুলুম করার জন্য আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সেদিনে জাহান্নামে তার শাস্তি দেবে। ওই জন্য কোনো গুনাহকে ছোট্ট মনে করা যাবে না। ওই জন্য বাপ অনুরোধ করে বলবো, গুনাহ বর্জন করুন, গুনাহ ছেড়ে দেন। সেই কথাই হযরত লুকমান ছেলেকে উপদেশ দিচ্ছে যে তুমি গুনাহ যেখানেই করো না কেন, আর সেটা যদি যাত্রা পরিমাণ হয়, সেটা কিয়ামতের দিন আল্লাহ তোমার সামনে হাজিরা করবে। 3 নম্বর, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। আজকের আপনারা বলুন, আমরা আমাদের সন্তানের নামাজের জন্য কতটা তাগিদ দিয়েছি? তোমার ছেলেটার বয়স এখন 22 বছর, তোমার ছেলেটা এখন রুকু জানে না, সিজদা জানে না, আত্তাহিয়াতুটা এখনো জানে না, তুমিও মিয়া জানো না, তোমার বিবিও জানে না, তোমার বাপ জানে না। কবে শিখবে? তোমার তো 70 বছর বয়স হয়ে গিয়েছে। ও দাদু, তুমি কবে শিখবে? আত্তাহিয়াতুটা এখনো তোমার উচ্চারণ হয় না, সূরা ফাতিহাটা এখনো পড়তে পারো না, রুকুটা ঠিক মতো করতে পারো না, নামাজের ভিতরে কটা ফরজ কটা ওয়াজিব আছে তাও তুমি জানো না। কবে শিখবে বলুন? তুমি জানো না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না। দুনিয়াতে করলেটা কি? কি করলে? দুতলা বিল্ডিং, এর থেকে বেশি কিছু নয়। একটা খাট, একটা পালং, একটা টেবিল, এমনি করে প্রতিদিন দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খান, এই তো। আর কি? ইলিশ মাছ দিয়ে ভাত খান আপনি, প্রতিদিন 2 রকম গোশত আপনার বাড়িতে রান্না হয়। এটাই কি দুনিয়া বলুন? এটাই কি জীবন? এর নাম কি জীবন বলুন? আপনারা বলুন, এর নাম জীবন নয়। ওই জন্য জীবনকে গড়ে তুলুন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এখনো পর্যন্ত যারা জীবন গঠন করে চলে গিয়েছে, হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ, এনাদের দিকে লক্ষ্য করুন। তারা আজকের আমাদের কাছে নাই, কিন্তু এখনো পর্যন্ত যারা চলে গেছেন, ফুরপুরার পীর আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেব রাহিমাহুল্লাহ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রাহিমাহুল্লাহ, যারা চলে গিয়েছেন, এরা হলো ফুটন্ত গোলাপ, জীবনকে গড়ে গিয়েছে। আজও পর্যন্ত মসজিদে যখন দোয়া হয়, ওলামায়ে কেরামরা দোয়া করে, তলবে ইলমরা দোয়া করে, জামাতি ভাইয়েরা দোয়া করে, সারা পৃথিবীর মানুষ আজ তাদের কথা মনে রেখেছে। সম্পদ যাদের ছিল, সম্পদ মানুষকে মনে রাখতে পারে না। ফেরাউনের তো অনেক সম্পদ ছিল, ফেরাউনকে কেউ মনে করে না। নমরুদের তো অনেক সম্পদ ছিল, সাদ্দাদের তো অনেক সম্পদ ছিল, কিন্তু সম্পদ মানুষকে চেনাতে পারে না। জ্ঞান মানুষকে শেখায়, জ্ঞান মানুষকে চেনায়, শিক্ষা মানুষকে চেনায়, আর শিক্ষা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ মানুষের অন্তরে গেঁথে থাকবে। কথা ঠিক কিনা? ওই জন্য নসিহাত করুন। আমরা নসিহাত করি না, নসিহাত করি না। আমাদের তবলিগ জামাতে বিশেষ করে যারা একটা খুসুসি আমল, খুসুসি দাওয়াত, ইনফরাদি দাওয়াত যেটা বলি না, ইনফরাদি দাওয়াত। অনেক সময় দেখবেন ইনফরাদি দাওয়াতে বেশি কাজ হয়, ইনফরাদি দাওয়াতে বেশি কাজ হয়। ওই জন্য ছেলেকে ইনফরাদি দাওয়াত দেন, বোঝান। একটা হলো আদেশ আর একটা হলো নসিহাত। আদেশটা হয় একটু কঠোরতার সাথে, এই কাজটা করবে, ওই কাজটা তুমি করবে। আর নসিহাত হয় আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, মোহাব্বত দিয়ে, পিয়ার দিয়ে নসিহাত হয়। লুকমান হাকিম যেটা করেছিলেন সেটা আদেশ নয়, সেটা হলো নসিহাত। আবেগ দিয়ে, মোহাব্বত দিয়ে, তবেই তো বলেছিল ওয়ালাদুন মানে ল্যারকা। ওয়ালাদুন শব্দ ব্যবহার করেনি,
তিনি বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র। কত সুন্দর করে বোঝাচ্ছে, কত সুন্দর করে। ওই জন্য এটা বলতে গেলে বিস্তারিত অনেক সময় লাগবে, সময়ও সংক্ষেপ খুব। ওই জন্য বাপ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যেটা বলেছে তোমরা সেটা করো, আর যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। তারপরে হযরতে লুকমানে হাকিম, আমি বেশি লম্বা করব না, লুকমানে হাকিম তারপরেই বলছেন ওয়ামুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আজকের আমরা সৎ কাজের আদেশ নেই, আর অসৎ কাজ থেকে আমাদের নিষেধও নাই, যার জন্য মুসলমানরা তো নির্যাতিত, অত্যাচারিত। আজকের আমরা প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছি। আপনারা কি দেখেন নাই? আপনারা কি দেখেন নাই? বাবরি মসজিদ দখল হয়ে গিয়েছে, বাবরি মসজিদ দখল হয়ে গিয়েছে। শুধু একটাই কারণ, আমরা হককে ছেড়ে দিয়েছি, প্রতিবাদকে ছেড়ে দিয়েছি, অন্যায়কে আমরা প্রশ্রয় দিয়েছি। বাবরি মসজিদ দখল হয়ে গিয়েছে। আপনারা মনে মনে করছেন যে ওটা তো কোর্টের রায়, ওটা আমরা আর কি করব। একটা কথা মনে রাখবেন, আজকের বাবরি দখল হয়েছে, কালকের দেখবেন নাখোদা দখল হয়ে যাবে। এমনি করে করে বড় বড় মসজিদগুলো দখল হয়ে যাবে, আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলি দখল হয়ে যাবে, সমস্ত প্রতিষ্ঠানগুলিতে তালাচাবি পড়ে যাবে। তারপরে দেখবেন চুপ যদি থাকেন মুসলমান, চুপ যদি থাকেন, দেখবেন আপনার মসজিদে এসে, আপনার পাড়ায় এসে, আপনার এলাকায় এসে মসজিদে তালা দিয়ে দেবে, ইমাম সাহেব বাড়ি চলে যাবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? ওই জন্য সচেতন হন, প্রতিবাদের মুখ খুলুন। কতদিন আর চুপ করবে? চুপ করে থাকতে থাকতে দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের হোটার আর জায়গা নেই, হোটার আর জায়গা নেই, দেয়ালে পিঠ থেকে গিয়েছে। ওই জন্য আমরা আমাদের ইমানের শক্তি নিয়ে দ্বীনের জন্য, কোরআনের জন্য, বিশ্ব নবীর মহব্বতের জন্য, আল্লাহর জন্য আমাদের যুবক ছেলেদেরকে বলবো, তোমরা হলে আমাদের হাতিয়ার। তোমরা যদি এত নরমাল হয়ে যাও, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে যদি হাত মেলাও, তাহলে ইসলাম আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বিশ্বনবী যুবকদেরকে বারবার বলেছে, হে যুবক, হে যুবক, তোমরা সচেতন হয়ে যাও, তোমরা সোজা হয়ে যাও। তোমরা যদি সোজা হয়ে যেতে পারো, ইসলাম সোজা হয়ে যাবে। তোমরা যদি নিচু হয়ে যাও, তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ যুবক ছিলেন, যুবক, তরুণ যুবক। ইসলামের জন্য তার তরবারি এমন চলতো, এত চলা চলতো, সামনে যে আসতো পড়ে যেত, যে আসতো পড়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জন্য ওরা জানে না, ইতিহাস ভুলে গিয়েছে। মুসলমান শুধু সবর করে না, সবর তো করেই তো করে। মুসলমান শুধু সবর করে শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। কারণ আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দারে তোরা যদি সবর করিস আমি তোদের সাথে থাকব। কিন্তু তারপরেও রসুল আমাদেরকে শিখিয়েছেন, যেমন সবর করতে শিখিয়েছেন, ঠিক তেমনি প্রয়োজন এলে, প্রয়োজনের খাতিরে, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা তরবারি দিয়ে আঘাতও করতে পারি। কথা ঠিক কিনা? সব করতে পারি আমরা। তোমরা ইতিহাস ভুলে গিয়েছো। বদরের যুদ্ধে কতজন সাহাবা ছিল বলুন? 313 জন সাহাবা। টেক খেয়েছে? খেয়েছে? খায়নি। মুতার যুদ্ধে 3000 সাহাবা, ওদিকে 1 লক্ষ, 1 লক্ষ। তারপরেও হার মেনেছে, পারেনি। ওরা ইতিহাস জানে না। আজকের আমাদের মধ্যে মিল নাই, ভেদাভেদ। কেন ভেদাভেদ করছো ভাই? কেন? খালি ঘরে বসে থাকলে হবে না, ওয়াজ শুনলে শুধু হবে না, একটু কানে ঢোকান। কেন ভেদাভেদটা করো?
আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, বান্দারে তোরা একটা রশিকে অর্থাৎ কোরআন আর হাদিসকে তোরা মজবুত করে ধরে নে। তোরা কেন ভেদাভেদ করিস? কে কিয়াম করে, কে কিয়াম করে না, কে বুকে হাত বাঁধে, কে নাভিতে হাত বাঁধে, এই সমস্ত নিয়ে নিজেদের মধ্যে আমাদের দ্বন্দ্ব আছে না নাই? আছে না নাই? বুকে হাত বাঁধতেছে তা তোর কি আছে? নাভি হাত বাঁধতেছে তা তোর কি আছে? নামাজ হবে না? একটা হাদিস দেখা, একটা প্রমাণ দে যে যে নাভিতে হাত বাঁধতেছে তার নামাজ হবে না। অথচ এই নিয়ে সামান্য সামান্য ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে ঝগড়া, এটাই তারা সুযোগ পেয়েছে। আর একটা জিনিস, আমাদের যুবতী মেয়েদেরকে তারা বলে তোমরা কোনোদিন পরাজয় হতে পারবে না, কোনোদিন তোমরা জিততে পারবে না। তার কারণ হলো তোমাদের কলবকে, তোমাদের বিবেককে, বিশ্বনবী যেটা বলেছেন, লুকমান হাকিম সন্তানকে যে নসিহত দিয়েছে যে যার অন্তর আর জবান ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যায়। তোমাদের যুবতী মেয়েরা এমন ভাবে তাদের পোশাক এমন আমরা তৈরি করে দিয়েছি, এমন এমন পোশাক আমরা বাজারে ছেড়ে দিয়েছি, মার্কেটে গিয়ে দেখো শপিং মহলগুলো উলঙ্গর মেলা হয়ে গিয়েছে। উলঙ্গর মেলা, পোশাক তো পরে আছে তো বটে, পিঠ দেখা যায়, পেট দেখা যায়, হাত দেখা যায়, পা দেখা যায়, সব দেখা যায়। এরকম পোশাক আছে না? এইসব পোশাকগুলো আমাদের মেয়েরা পরছে, আমরা কিনে দিচ্ছি।